হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আর এই যে আমার মা এখন মসুরির ডালের বড়া করবে বলে বাটনায় মসুরির ডালগুলো বেটে নিচ্ছে, আর ছেলে সেটাই বসে বসে দেখছে। তো ছেলের জন্য সকালে এই যে মাছের ঝোল, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পার্শে মাছের ঝোল করে দিচ্ছে। মাই বসিয়ে দিয়েছে রান্না। তো দেখুন, আমি এখন ওকে খাইয়ে নিচ্ছি, কারণ একবারই ও খাবে। আজকে আমরা চলে যাব বাড়িতে, তো সেই জন্য। আর মা ওকে এখানে ছড়া পড়াচ্ছে আর ও খাচ্ছে। দাঁড়াও, ঘোড়া আসছে, আমি উঠবো আমি উঠবো, তাই জন্য বলছে দাঁড়াও দাঁড়াও। দেখেছো দিদিটা আর ভাইটা ঘোড়া করে নিয়ে চুট 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 ছুটে চলে যাচ্ছে। এটা ভালো লেগেছে? কাকে ডাকছো? দাদাইকে? দাদাই বাইরে গেছে, আসো আমরা রেডি হবো, আসো। হাওয়া দিচ্ছে, হাওয়া হাওয়া হাওয়া। তো দেখুন, এই যে আমি হয়ে গেছি রেডি। এখন বাজে 12টা মতন, 12:30টায় ট্রেন আছে। আর এই যে টোটো চলে এসেছে। আর এখানে কিন্তু বৃষ্টি এতক্ষণ খুব জোরেই হচ্ছিল, এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এই যে ছেলে রেডি হয়ে সবারকে টাটা করে আসলো। বাড়ির সবার তো ভীষণ মন খারাপ, যেহেতু নাতি চলে যাচ্ছে আজকে বাড়িতে। তো এই যে আমরা ট্রেনে করে চলে এসেছি স্টেশনে। আমার বাবুর আজকে একটু তাড়া আছে দোকানে যাওয়ার, সেই জন্য আজকে শ্বশুরবাড়ি অবধি যায়নি। আমাকে এই যে ননদ আসলো নিতে মাঝ রাস্তায়। তো বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে গেছি, আমারও শরীরটা বিশেষ ভালো না। তো একটু ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে ছেলের মন মেজাজটা কিন্তু খুবই খারাপ, কারণ ও ঘুম থেকে উঠে বুঝতে পারছে যে ও মামা বাড়িতে নেই, সেই জন্য ঘ্যান ঘ্যানও করছে। আর ওর জন্য এই দুধটা নিয়েছি, তো কোল থেকে নামছে না আর ঘ্যান ঘ্যান করেও যাচ্ছে। বই দিয়েছে তোমাকে? বই থেকেও পা দেয় বাবাই? বইতে সরো, বইতে পা দিতে নেই শোনা। নম করো, বইকে নম করো। এই যে নম নম। তো প্রথমে একটু মন খারাপ করে থাকলেও আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে। আর যেহেতু বাবা বাড়ি নেই, সেই জন্য মনটা আরও বেশি খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন। টাটা।